আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মাশাআল্লাহ এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের যে গাভীগুলো আছে এই গাভীগুলো কেমন আছে আর বাছুরগুলো কেমন আছে। তো অনেক দিন পরে আজকে আপনাদেরকে আমি একটি ভিডিও দিচ্ছি। তো আমি ব্যস্ত থাকার কারণে মূলত আপনাদেরকে আমি ভিডিও দিতে পারি না। তো আপনারা অবশ্যই আমাকে মনে রাখবেন। আর এখন আমাদের এখানে এই ধান কাটার মৌসুম, তো ধান কাটার জন্য মূলত ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারি না। তো আজকে ভাবলাম একটি ভিডিও দেওয়া যাক। তো মূলত আজকে ভিডিওটি করা, তো আমাদের গাভীগুলো এবং বাছুরগুলো কেমন আছে আজকে ভিডিওতে আপনাদেরকে আমি বলার চেষ্টা করবো। আর এই গরমে এখন আমাদের এখানে তাপমাত্রা কমে গেছে, তো এখন বৃষ্টির মৌসুম, আপনাদের এখানেও বৃষ্টি হচ্ছে আশা করি। তো আমাদের বাছুরগুলো এবং গাভীগুলো এই বৃষ্টির মৌসুমে মূলত আমরা কেমন রেখেছি আর দুধ কমেছে কিনা অথবা বেড়েছে কিনা আজকে ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো এই বৃষ্টির মৌসুমে আমাদের গাভীগুলোর দুধ আলহামদুলিল্লাহ আগে থেকে ভালোই আছে, কমে নাই। তো আমাদের গাভীগুলো দেখতে পাচ্ছেন এখন আমরা এই বন দিয়েছি, খড় দিয়েছি, যেটাকে আমরা বলি খড়। তো আমাদের এখানে এই ধান কাটার মৌসুম চলাকালীন সময়ে আমাদের এখানে আমরা ঘাস কাটতে পারি না এবং ঘাস অনেক কমে গেছে। তো তাই আমরা এখন আমাদের গাভীগুলাকে কি দিচ্ছি, খড় দিচ্ছি। খড় কেটে কুচি কুচি করে কেটে ভুসি দিয়ে মিক্স করে দিচ্ছি। আর তো দেখেন আমাদের এখানে বিদ্যুৎ খুব কম থাকে। তো দেখেন এখন আমাদের এখানে বিদ্যুৎ চলে গেছে। তো মূলত আজকে ভিডিওটি তো দেখেন আমাদের যে ঘরের অবস্থাটা দেখেন, বিদ্যুৎ না থাকার কারণে আমাদের এখানে সাপ্লাইয়ের পানিও আসে না। তো পানি না আসার কারণে ঘরগুলো পরিষ্কার করতে পারি না। তো আবার পানি আসবে 4টা বাজে, তো এখন বাজে দুপুর 2টা। তো পানি আসলে অবশ্যই আমাদের সবগুলো ঘরগুলো পরিষ্কার করে দিব। আর হচ্ছে আমাদের গাভীগুলাকে এখন এই খাঁচা ঘাস খুব কম। তো আজকে ভিডিও দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো সবাইকে ধন্যবাদ।